আজকে ধারাবাহিক উপনিষদ আলোচনার নবম দিবস। উপনিষদ শ্বেতাশ্বরতর উপনিষদ। নবম দিনে শ্বেতাশ্বর উপনিষদের আজকে আলোচনা। শঙ্করাচার্য ঈশ্বর থেকে ঈশ কেন কঠ প্রশ্ন মাণ্ডুক্য তৈত্তেরীয় আজকে হলো শ্বেতাশ্বর উপনিষদ। 9টি শঙ্করাচার্য ব্যাখ্যা করেছেন। এই 9টি উপসর্গ এর নবম উপসর্গ, নবম উপনিষদ আজকে নবম দিবসের আলোচনা। আজকের আলোচনা শ্বেতাশ্বর উপনিষদ। শ্বেতাশ্বর উপনিষদটি কৃষ্ণ যজুর্বেদীয় শ্বেতাশ্বর উপনিষদ তৈত্তরীয় উপনিষদের একটি শাখা। তৈত্তরীয় উপনিষদের অন্তর্ভুক্ত। শ্বেতাশ্বর নামক এক ঋষি, তিনি ব্রহ্ম ঋষি ছিলেন, ব্রহ্ম দর্শন করেছেন, আর তার নাম অনুসারেই এই শ্বেতাশ্বর উপনিষদ। এই উপনিষদের আজকে আলোচনা, নবম দিবসীয় আলোচনা। এমনিভাবে 8 দিন পরপর আলোচনা হয়েছে, আজকে নবম দিন আলোচনা। তমক্ষরং পরম বেদিতব্যম ত্বামস্য বিশ্বস্য পরম নিধানম ত্বামব্যয়ো শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষমতো মে বেত্তাসি বেদঞ্চ পরঞ্চ ধাম তয়া ততং বিশ্বমনন্তরূপম। তমক্ষরং পরম বেদিতব্যম ত্বামস্য বিশ্বস্য পরম নিধানম ত্বামব্যয়ো শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষমতো মে তমাদিদেব পুরুষ পুরাণ ত্বামস্য বিশ্বস্য পরম নিধানম বেত্তাসি বেদঞ্চ পরঞ্চ ধাম তয়া ততং বিশ্বমনন্তরূপম। জ্যোতিষামপি তজ্জ্যোতি তমসু পরমোচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব বিস্থিতম। ওম অহৈতুকীং প্রেম ঘন দিব্যমূর্তিম আচার্য রূপং প্রণবং নমামি। এই মন্ত্রগুলি ব্রহ্ম পরমাত্মা পরমেশ্বরেরই স্তুতি মন্ত্র। এই মন্ত্রটি পরেই প্রতি উপনিষদে পরব্রহ্ম সম্বন্ধে আলোচনা নিয়ে আরম্ভ। আজকে শ্বেতাশ্বর উপনিষদের শান্তিপাঠ মন্ত্র। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনা অধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি 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 হরি ওম। পরমেশ্বরের নিকট শিষ্য গুরুর ব্রহ্মবাদী শিষ্যের প্রার্থনা। সহনা ভবতু। ওম মানে হে পরমাত্মন। ওম হচ্ছে পরমাত্মারই প্রতীক শব্দ ব্রহ্ম। হে পরমাত্মন, সহনা ভবতু, আমাদের দুইজনকে গুরু শিষ্যকে একসঙ্গে অবস্থান করাও। সহনৌ ভুনক্তু, একসঙ্গে পালন করো। সবীর্যং কর্বাবহৈ, একসঙ্গে শক্তিমান বীর্যবান বলবান করে তোলো। আর অধীতমস্তু, গুরুর কাছ থেকে যে অধীত ব্রহ্মবিদ্যা যোগবিদ্যা, সেই অধীত বিদ্যা শক্তিশালী হোক। মা বিদ্বিষাবহৈ, আমরা যেন পরস্পর বিদ্বেষ না করি। ঈশ্বর পরমেশ্বর শান্তিস্বরূপ। তজ্জন্যই আদিভৌতিক দৈবিক আধ্যাত্মিক আদিভৌতিক আর আদি দৈবিক এই ত্রিবিধের শান্তি কামনা করা হচ্ছে। কামনা করেই উপনিষদ আরম্ভ হলো। এই উপনিষদটি মানে পাঠের যে প্রথম অধ্যায় যে পাঠ আছে, সেই পাঠ
থেকেই একটু অংশ বলা হচ্ছে। এই উপনিষদটি মানে 6টি অধ্যায়। প্রথম অধ্যায়ে হরি ওম ব্রহ্মবাদিনো বদন্তি কিং কারণম ব্রহ্ম কূতস্ম জাতা কিং জীবাম কেন ক্বঃ চ প্রতিষ্ঠা অধিষ্ঠাতা কেন সুখে তরেষু বর্তমহে ব্রহ্মবিদ্যু ব্যবস্থাম। হরি ওম। এই পরমাত্মার নাম উচ্চারণ, পরব্রহ্মের নাম স্মরণ করেই এই উপনিষদ আরম্ভ। তাই পরব্রহ্মকে জানার জন্য এখানে জিজ্ঞাসু শিষ্যের কিছু প্রশ্ন আছে। কিং কারণং ব্রহ্মং কুত, অর্থাৎ পরমাত্মাকে জানার জন্য, লাভ করার জন্য পরমাত্মা সম্বন্ধে কিছু মহর্ষিগণ, বেদর্ষিগণ, বেদজ্ঞণ মহর্ষিদের কিছু প্রশ্ন। এই নিখিল ভূখণ্ডের বা ভূমণ্ডলের মূল কারণ হলো ব্রহ্ম। তাহলে সেই ব্রহ্ম কে? আর আমরা বা জীব সকল বা এই ব্রহ্মাণ্ড কার দ্বারা উৎপাদিত বা উৎপন্ন হয়েছে? ব্রহ্ম কে, কার দ্বারা উৎপন্ন হয়েছে, আমাদের মূল কি, এবং কে এই ব্রহ্ম, তার সম্বন্ধে জানা আমাদের আবশ্যক। কারণ আমাদের পরম আশ্রয় কে, অর্থাৎ যিনি এই পরব্রহ্ম বা পরমাত্মান, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। তার স্বরূপ কি, তিনি কি, কেন তিনি বিশ্ব সৃষ্টি করেছেন, ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, এগুলি আর জীবের সুখ দুঃখ ইত্যাদি এই সমস্ত জানার জন্য ব্রহ্মর্ষিগণ প্রশ্ন করেছেন। তাহলে পরব্রহ্ম পরমাত্মার অনুসন্ধান করা একমাত্র প্রাণী জগতের শ্রেষ্ঠ প্রাণী মনুষ্য প্রাণীরই একমাত্র মানে ইচ্ছা বা একমাত্র প্রার্থনা। আর অন্য কোনো প্রাণী ঈশ্বরের প্রার্থনা করতে পারে না। পরম তত্ত্বজ্ঞ পরমাত্মা সেই ঈশ্বরকে যদি জানা যায়, তাহলে মানে আমাদের মনুষ্য জন্ম সার্থক হয়। তিনি হলো অনাদি, আদি, এবং তার অলৌকিক মহত্ব রয়েছে। এখানে আরও বলা হচ্ছে, কাল স্বভাব নিয়তির যাচ্ছা ভূতানি জনি পুরুষ ইতি চিন্তা সংযোগ এসাং ন তাত্মভাবাদ আত্ম অপি অনিশ সূক্ষ্ম দুঃখয় হেতু। আর এখানে বললেন কাল, স্বভাব, নিয়তি, নিশ্চিত ফলদা কর্ম, সদিচ্ছা কি, তো আকস্মিক ঘটনা, পঞ্চভূত, এখানে ভূতানি বলা আছে, ভূতানি বলতে পঞ্চভূতানি। আর পুরুষ এখানে জীবাত্মাকে, জনিজ পুরুষকে বলা হয়েছে। এইরূপ চিন্তা বিচার করা উচিত। এসাম এই আদিকাল সংযোগ সমুজয় তু অর্থাৎ কিন্তু ন মানে জগতের কারণ হতে পারে না, কেননা আত্মভাবাত সেইগুলি চেতন আত্মার অধীন, জড় হওয়ার জন্য স্বতন্ত্র নয়। আত্মা জীবাত্মা, সুখ দুঃখের হেতু, প্রলব্ধের অনিশ। তাহলে এখানে বলা হচ্ছে বেদশাস্ত্র বর্ণনাতে এই বেদজ্ঞ পুরুষগণ তারা ঈশ্বর পরমেশ্বর সম্বন্ধে নানাভাবে তার মানে তার বিষয়কে তারা অবগত হয়েছেন, উপলব্ধি করেছেন। তার মানে তার প্রতি মানে মানুষের যে তিনি কি, তিনি কেমন, তার সব উৎপত্তি ইত্যাদি সম্বন্ধে, সৃষ্টি প্রলয় যা কিছু কর্তব্য তার কর্ম, সেগুলি মানে বেদজ্ঞ শিষ্যের সেগুলি জানার জন্যই এই কথা। তাহলে আমাদের কাল থেকে পঞ্চভূত, পঞ্চমহাভূত এবং অষ্টধা প্রকৃতির কথা গীতাতেও বলা হয়েছে। পঞ্চভূত আর সূক্ষ্ম তিনটি মন, ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, আর এদিকে চিত্তবুদ্ধি, মন চিত্তবুদ্ধি।
মন বুদ্ধি অহংকার। তাহলে মন বুদ্ধি অহংকার তিনটি, আর ওদিকে পাঁচটি অষ্টধা এই মহাপঞ্চভূত। এই মহাপঞ্চভূত মিলিত হয়ে কি এই জগতের কারণ, তৎসম্বন্ধীয় এই জানার জন্যই এই জড় বস্তু জগৎ যে উৎপন্ন, তার সঞ্চালক, তার উৎপাদক যিনি, তিনি হলো পরব্রহ্ম। তজ্জন্যই আমাদের এই বিচার করে নির্ণয় করতে বলেছেন, তে ধ্যান যোগানুগতা অপশ্যন দেবাত্ম শক্তিং সগুণৈরিগুরহাম যহ কারণানি লিখিলানি তানি কালাত্মযুক্ত নিধিরেক। এখানে ঋষিদের ধ্যান হলেন ব্রহ্ম হতে সমস্ত স্থাবর জঙ্গম এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, অর্থাৎ পরমাত্মার থেকেই এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড স্থাবর জঙ্গম পত্তন ইত্যাদি তার থেকেই সৃষ্টি হয়েছে। তাহলে তিনি হলেন সৃষ্টি করেছেন, কিন্তু তিনি শুধু সৃষ্টি নয়, তিনি আবার ত্রিগুণাতীত, সত্য রজ গুণের অধিক তিনি। তার জন্যই তাকে বলা আছে সত্য গুণাতীত। তাই এমনি তিনটি গুণ আছে, সত্য রজ তম। এই গুণগুলি বিভিন্ন মানুষের বিভিন্ন জীবাত্মার বিভিন্ন রকম গুণ আছে। এই সত্য রজ তম বিভিন্ন গুণ বিশেষ কারো মধ্যে বিশেষভাবে এই সত্য রজ তম বিভিন্ন তিনটি গুণেরই বিভিন্ন ভাব এক একজনের রয়েছে। আর সেই রকম রুচিসম্পন্নভাবেও ভগবান সেই সব জীবাত্মাগুলোকে তৈরি করেছেন। কেউ শতাধিক গুণের আধিক্য রয়েছে, কারো রজগুণের আধিক্য রয়েছে, কারো তমগুণের আধিক্য রয়েছে। এইরকম সত্য তম রজ তিনটি গুণ কম বেশি প্রত্যেক জীবাত্মা বা প্রত্যেক পুরুষেরই আছে। কিন্তু ভগবান এই তিনটি যে গুণ সৃষ্টি করে, তার থেকে তিনি ত্রিগুণাতীত ছিলেন। এই ত্রিগুণের অধীন তিনি নন, নয়। সর্বশক্তিমান পরমেশ্বর এই তিনি জগতের মানে বাস্তবিক কারণ, তার থেকেই জগৎ উদ্ভূত। তমেক নেমি ত্রিবিতং ষোড়শান্ত সত্তাধরং বিংশতি প্রত্যরাভি অষ্টকে সর্ববিশ্ব রূপকোপাসং ত্রিমার্গম দ্বিনিমিত্তকমহম। এখানে বলা হচ্ছে যে কি বললেন, তম মানে সেই ওই, এক নেমিম এক নেমিযুক্ত, আর ত্রিবৃত্তম তিনটি পরিধি বিশিষ্ট, ষোলশান্তম 16 শিরযুক্ত 16 কলাযুক্ত, শতাধরম শতার্ধধরম অর্ধশত অর্থাৎ 50। এমনিভাবে এখানে কি বলা হলো, অষ্টকই সরভি বিশ্বরূপকই পাশং ত্রিমার্গ ভেদং দ্বিনিমিত্তৈকমহম। অর্থাৎ এই মন্ত্রের মধ্যে একটি চক্রের কথা বলা হয়েছে, বিশ্বচক্র বলা হচ্ছে। এই চক্র অর্থাৎ চক্রের নেমি থাকে, নেমি মানে আবর্তনকারী বৃত্ত থাকে। এই বৃত্তটি নেমি, চক্রের নেমি থাকে, আর নেমি হলো বৃত্তাকার বৃত্ত অংশটা, আর তার মধ্যে থাকে, শ্রেণী আড়াগুলি পাশাপাশি, আর তার মধ্যে নাভি থাকে। এই নাভির থেকে উৎপত্তি হয়ে এই আড়াগুলি ওই নেমি অর্থাৎ বৃত্তের সঙ্গে যুক্ত হয়েছে চারিদিকে। এইভাবে যুক্ত হওয়ার জন্য এখানে অষ্টক বলা হয়েছে। তো অষ্টক শব্দের অর্থ মানে বিভিন্ন আছে, সেই অর্থগুলি পরে আসা যাচ্ছে। কিন্তু এখানে প্রথম অষ্টক হচ্ছে অষ্টধা প্রকৃতি, গীতাতেই আছে। তো অষ্টধা প্রকৃতি মানে মহা পঞ্চভূত আর সূক্ষ্ম তিনটি মন। তাহলে প্রকৃতি অব তেজ মরুদ্গম হচ্ছে, আর এদিকে মন বুদ্ধি অহংকার, এই অষ্ট হচ্ছে। আর আছে কি তার সঙ্গে মানে অষ্ট, আর পঞ্চকর্মেন্দ্র আছে, পঞ্চপ্রাণ আছে, আর তিনটি গুণ আছে সত্য রজ তম। এমনি করে আমরা দেখলাম যে নেমিচক্রে এই যে নেমিচক্রটি আছে তার মধ্যে নাভি যে আছে, নাভির থেকে 16টি মানে অরশ্রেণী আছে।
আবার সেটা অধিক হয়েও বিংশতিও হয়েছে, এখানে বলা হয়েছে বিংশতি প্রত্যরাধি, এবং আরও তার থেকে 16 কলার থেকে, ওই কলা বলা আছে 16 কলা, এই 16টা শির যে মানে অরশ্রেণীগুলো আছে, তার থেকে আবার বলছে বিংশতি, এই যে বিংশতি অত্যাধিক, বিংশতি মানে মহাপঞ্চভূত 5টি হচ্ছে, 5টি মহাভূত হচ্ছে, আর 5টি হচ্ছে প্রাণ হচ্ছে, পান অপান সমান উদান বেদান, আর 5টি কর্মেন্দ্রিয় আছে, হস্তপদ পায়ু পায়ুপস্থ, 5টি জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 20টি, এই বিংশতি সহায়ক আরও আছে। তাছাড়াও এখানে বলা আছে ষড়বিশ্ব অর্ধশতম বলা আছে, ষোড়শান্ত, আগে 16টা বললো, তারপরে 20টা অরশ্রেণীর কথা বলো, তারপরে অর্ধশতম মানে 50টি। তো 50টি আমাদের অন্তরে যে 50টি বৃত্তি আছে, এখানে সেই কথাগুলি 50টি বলেনি, কিন্তু আমি ব্যাখ্যায় বলছি এই 50টি অর্থাৎ স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ মিলে 50টি বর্ণ আছে। এই বর্ণগুলি অন্তঃকরণের বৃত্তিগুলি, এই 50কেও অরশ্রেণী বলা হয়েছে। এই অরশ্রেণীগুলি মানে নাভিচক্র, অর্থাৎ বৃত্তের যে নাভি, মাঝখানে নাভি, সেখান থেকে এই অরশ্রেণীগুলো যুক্ত হয়ে নাভিকে বেষ্টিত করেছে। আর ওই নেমির উপর শক্ত করার জন্য লৌহ পাতি দিয়ে বেষ্টিত করা হচ্ছে। এখন 8টি বস্তু এখানে কথা বলেছে, অষ্টকই ষড়ই বিশ্বরূপই। এখানে অষ্টকই ষড়ই বিশ্বরূপই কথা শঙ্করাচার্য অষ্টক ব্যাখ্যা শঙ্করাচার্যের ইয়েতে পাওয়া যায়নি। তবে 6টি অষ্টের মধ্যে কি আছে? অষ্টধা প্রকৃতি। অষ্টধা প্রকৃতি আমরা কি বলেছি? অষ্টধা প্রকৃতি মানে এই ক্ষিতি তেজ মরুদ্ভম আর মন বুদ্ধি অহংকার, এই অষ্টধা প্রকৃতি এই গীতাতেও আমরা আছে। তারপরে অষ্টধাতুর কথা বলা হচ্ছে। অষ্টধাতু হচ্ছে কি, যে ত্বক, চর্ম, মাংস, মেদ, অস্থি, মজ্জা ইত্যাদি। আর অষ্ট ঐশ্বর্য কি বলা হচ্ছে? অষ্ট ঐশ্বর্য বলছে অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, কমা, ঈশিত্ব, বসিত্ব ইত্যাদি অষ্ট ঐশ্বর্যের কথা বলছে। আবার অষ্টভাবও আছে। কি ধর্ম, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, ধর্ম, অজ্ঞান, অবৈরাগ্য, আসক্তি, অনৈশ্বর্য, এগুলি অষ্টভাব বলা হচ্ছে। আবার বলা হচ্ছে অষ্টজনীয় বলা হচ্ছে। সেইগুলিকে কোথা থেকে সৃষ্টি হয় সেটা 8টা জন বলা হচ্ছে। ব্রহ্মা, প্রজাপতি, দেব, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, পিতৃগণ আর পিশাচ, এই অষ্টজনী। আর বললেন আরও আত্মার আবার 8টা গুণ আছে। এই হলো 6টা, তালে 6টা অষ্টক আছে। এই আত্মার মানে 6টা গুণ হলো, সেগুলির মধ্যে কি আছে? সমস্ত প্রাণীর মধ্যে দয়া আছে, ক্ষমা আছে, প্রেম, প্রীতি, ভালোবাসা, অনসূয়া, নিন্দা, শৌচ, মঙ্গল, অমঙ্গল, উদারতা, স্পৃহা, অস্পৃহা ইত্যাদি আরও 8টি আছে। এই 8টিকে অষ্টগুণ বলা হচ্ছে। তাহলে এই অষ্টগুণ সম্বন্ধে আর এই 6টি, অর্থাৎ অষ্টধা প্রকৃতি একটা, তারপরে বলা হলো অষ্টধাতু, অষ্ট ঐশ্বর্য, অষ্টভাব আর অষ্টজনী আর অষ্টগুণ। এখানে সেই কথা বলা আছে 6 অষ্টক, তাহলে 6টাই হলো। এই 6টা অষ্টকের কথা বলেছে। এই 6টা অষ্টকের মধ্যেই ত্রিমার্গ, অর্থাৎ 3টি মার্গ কি? আমাদের ভগবানের পথে, পরমাত্মার পথে যেতে গেলে 3টি মার্গ আছে, দেবযান, পিতৃযান আর লৌকিকযান, এই 3টি। আর তার মধ্যে যেই যান মানে যে যন্ত্র মাধ্যমে আমরা গমন করি ইষ্টস্থানে, সেই গমন করার জন্য যারা যাবে তাদের পাপ পুণ্যকর্ম আর পাপকর্ম, এই 2 রকম কর্ম ভেদ করি তারা কর্ম দ্বারাই যারা যেভাবে আছে সেইভাবেই তারা তাদের ইষ্টপ্রাপ্তি স্থানে তারা যেতে পারবে, দেবযানের দ্বারা, পিতৃযানের দ্বারা আর লোকযানের দ্বারা, বিভিন্ন দ্বারা। তাহলে আমাদের এই যে নাভিচক্র বললাম, নাভিচক্রের মানে চক্র যে ঝুলানো হয়েছে,
অর্থাৎ চক্রটা যে এই বৃত্তাকারে আছে নাভির স্থানে, এখানে কেন অজ্ঞান, সেখানে অজ্ঞান বিদ্যমান আছে ওইখানটাতে নাভির স্থান, ওইটা মানে চক্রের কেন্দ্র নাভি, সেখানে অজ্ঞান বিদ্যমান বা অজ্ঞান আছে। সেটা কি? যেরূপ নাভি চক্রের কেন্দ্র সেইরূপ অজ্ঞান হলো জগৎ চক্রেরও কেন্দ্র আছে। তাহলে নাভি চক্র যেমন এই বৃত্তের চক্র আছে, নাভি আছে, সেখান থেকেই উৎপত্তি সব কিছু চলে গেল, কিন্তু সেখানে তাকে জানা যাচ্ছে না, মানে জ্ঞেয় নয়, সেটা অজ্ঞেয়। সেই রকম এই বিশ্ব ব্রহ্মাণ্ডেরও চক্র রয়েছে। তাহলে আমাদের এমনিভাবে পরমেশ্বরের কর্ম এবং সৃষ্ট জগৎ এবং তার সম্বন্ধে বলতে গিয়ে এখানে ওই পরমাত্মা স্বরূপের বর্ণনা, তাকে জানার ফল বলেছেন। কি ফল বলেছেন? যা ঋষিরা, অর্থাৎ ব্রহ্মভক্ত ব্রহ্মর্ষি ঋষিরা ব্রহ্মকে যায়, তারা সেই পরব্রহ্ম পরমাত্মার সম্বন্ধে তারা মানে যা বলেছেন এই উপনিষদে, সেটি বলছি। সংযুক্ত মেতৎ খরম অক্ষরং চ ব্যক্তাদ অব্যক্তম ভরতে বিশ্বমীশ অনিশ্বাশ্চাত্মবদ্ধতে ভক্তিভাব ভাবজ জ্ঞাতা দেবং মুচ্যতে সর্বপাশই। এখানে খর মানে কি বলা হয়েছে? খর মানে এই সৃষ্ট জগৎ, বিশাল জড় জগৎ, জড়বর্গ প্রকৃতি। আর অক্ষর মানে অবিনাশী জীবাত্মা। তাহলে জড় কাকে বলা? এই জড় প্রকৃতি, এই বিশ্ব আত্মা যেটা নশ্বর, আর অবিনশ্বর অবিনাশী জীবাত্মা এবং পরমাত্মা, এগুলো হলো অক্ষর। জীবাত্মা, জীবের মধ্যে যতক্ষণ পর্যন্ত পরমাত্মার অংশ জীবাত্মা থাকে ততক্ষণ পর্যন্ত সে মানে অক্ষরই হয়। কিন্তু সেই জীবাত্মার প্রাণবায়ু যদি চলে যায় তাহলে তখন তাকে আমরা কি বলি? খড়। ওই নশ্বর দেহটাকে আমরা তখন খড় বলি। কিন্তু জীবাত্মা যখন আত্মাযুক্ত ওই দেহ থাকে জীবের, তখন পুরুষের যে জীবাত্মা থাকে তখন সেটাকে আমরা অক্ষর অবিনাশী বলে থাকি। আর উভয়ের সংযোগে এখানে ব্যক্ত এবং অব্যক্ত, এই যে প্রাণ, জীবাত্মার যে প্রাণ, পান অপান সমান উদান বেদান, এই পঞ্চজি প্রাণ আছে, এগুলো কিন্তু অব্যক্ত, এগুলো দেখা যায় না। আর ব্যক্ত আমরা কে দেখি? তার দেহ, শরীরটি, মানুষের এই যে পঞ্চভৌতিক যে দেহ বা বিশ্ব প্রকৃতি, যে আমরা দৃশ্যমান জগৎ দেখছি, এটা হলো ব্যক্ত। আর অব্যক্ত হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জগতের যিনি অধিপতি পরমাত্মা এবং জীবের মধ্যে জীবাত্মা রূপে যিনি হৃদয় গুহায় বিদ্যমান, তিনি হলো অব্যক্ত। আর ব্যক্ত হচ্ছে এই দৃশ্যমান জড় জগৎ। এতদ বিশ্বম, এই বিশ্বকে ঈশ্বর পরমেশ্বর এই রকম ধারণ, আত্মা হলো জীবাত্মা, ভক্তিত বা জগতের বিষয়ের ভোক্তা হওয়ার জন্য প্রকৃতির অধীনেই সমর্থ হয়ে যান। তাকে জেনেই, এই পরমাত্মা পুরুষকে জেনেই বা ভগবানকে জেনেই এখানে যাকে আমরা অপরা প্রকৃতি খরতত্ত্ব বলা হয়েছে, এবং ভগবানকে বলা হয়েছে পরা প্রকৃতি জীব সমুদয়। তাহলে অক্ষর এবং অক্ষর, এই খর এবং অক্ষরের মধ্যে পরা এবং অপরা দুইটি বিদ্যার কথা বলা হয়েছে। সমস্ত উপনিষদে, বিভিন্ন উপনিষদে এই কথা আছে, গীতাতেও আছে। তো পরা প্রকৃতি না, ভগবানের অপরা প্রকৃতি তথা খরতত্ত্ব যাকে বলা হয়েছে, আর ভগবানের পরা প্রকৃতি অর্থাৎ জীবাত্মা স্বরূপ সমুদয় এবং পরমাত্মা অক্ষর তত্ত্বকে বলে। এই উভয়ের সংযোগ নিমিত্ত প্রকট স্থূল এবং অপ্রকট সূক্ষ্ম, এই দুটি সংযোগে আমরা কি দেখেছি? পরা এবং অপরা, এই দুই বিদ্যার দুই প্রকৃতি মিলে, পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি মিলে দুইটি প্রকৃতি বলা হয়েছে পরা এবং অপরা। এই পরা এবং অপরা প্রকৃতি স্থূল এবং সূক্ষ্ম।
স্থূল রূপে মানে প্রকট, আর অপ্রকট সেটা সূক্ষ্ম রূপে। আমরা পরমেশ্বর পুরুষোত্তম পুরুষকে, তিনি আমাদের পোষক, তিনি পোষণ করেন, তিনি সকলের স্বামী, তিনি সর্বান্ত স্বামী, সর্বান্তর্যামী তিনি, আর সকল এর বিশ্ব জগতের তিনি স্বামী, তিনি প্রভু, তিনি পুরুষোত্তম, তিনি সকলকে পোষণ করেন, পোষক, তিনি ধর্তা হর্তা কর্তা স্রষ্টা, যা কিছু বলা যায় কেন তিনি সব। আর তিনি স্বামী, স্বামী, বিশ্বনাথ, সর্ব অন্তর্যামী তিনি। এই প্রকারে কিন্তু তিনি জীবের মধ্যে বিরাট একটি মায়াজাল সৃষ্টি করে জীবকে আবদ্ধ করে রেখেছেন। আর জীব তখন পরমাত্মার দিকে মানে তার চাহনি না হয়ে তার কামনা বাসনা না রকম ঐশ্বর্য তিনি যে সৃষ্টি করেছেন, এই ঐশ্বর্যগুলি ক্ষণিক আনন্দের প্রতিভূ, সেই ক্ষণিক আনন্দের বিষয়কে নিয়েই অনেক জীবাত্মায় অনেক পুরুষ সেই দিকেই ধাবিত হন। তাই মহাপুরুষের সঙ্গ লাভ যদি করা যায়, তাহলে এই পথ থেকে পরমাত্মার পথে সেই মার্গে যাওয়ার চেষ্টা করেন ঋষি মানে যারা শিষ্য, তারা সেই পথে চলে। এখন বলা হচ্ছে পুনরায় বলে জীবাত্মা, পরমাত্মা এবং প্রকৃতি, এই তিনটি স্বরূপ সম্বন্ধে আবার একটু জানা দরকার। এই রকম প্রশ্ন আছে। তো তিনটি স্বরূপ কি বলছে? জীবাত্মা, পরমাত্মা এবং প্রকৃতি, তিনের স্বরূপের পৃথক পৃথক বর্ণনা আছে। জীবাত্মা যিনি প্রত্যেক জীবের মধ্যে সেই প্রাণরূপ আত্মা পরমাত্মারই অংশ বিশেষ সে অবস্থান করছে, আর পরমাত্মা আর প্রকৃতি, এই তিনের পৃথক পৃথক ভাব। প্রকৃতি হচ্ছে, তাহলে আমরা এতত্রয়ং বিশ্বম এখানে আছে, এতত্রয়ং বিশ্বরূপ য কর্তাত্রয়ং বিদ্যতে ব্রহ্মম এতৎ। এখানে বলা হচ্ছে ঈশ্বর, জীব এবং প্রকৃতি তিনটিকে আমরা ব্রহ্মরূপে বিন্দন্তে লাভ করতে পারি, কেউ কেউ চেষ্টা করি। তাহলে কি হয়? ঈশ্বর সর্বজ্ঞ, সর্বশক্তিমান, জীব কিন্তু অল্পজ্ঞ, অল্প শক্তিমান। আর জীব আর ঈশ্বর হলো পরমাত্মা, তিনি অজ, অব্যয়, অক্ষয়। এমনিভাবে আর প্রকৃতি ভোক্তা, জীবাত্মা উপযুক্ত ভোগ, এই সামগ্রী যেটা সৃষ্টি করছেন সেগুলি। তাহলে মানে অনাদি, তথাপি ঈশ্বর শেষে দুটি মানে পরমাত্মা আছে আর জীবাত্মা আছে। এই পরমাত্মা আর জীবাত্মার কিন্তু মানে তিনটি শরীর আছে, স্থূল, সূক্ষ্ম আর কারণ। স্থূল শরীর যেটা, সেটা বাহ্যিক এই কর্মেন্দ্রগুলি, আর সূক্ষ্ম শক্তি হলো মন, চিত্ত, বুদ্ধি, মন, অহংকার, এইগুলো বাইরের। আর এই তার মধ্যে জীবের মধ্যে এই যে তিনটি মানে বলা হলো, একটা স্থূল, একটা সূক্ষ্ম আর একটা কারণ। এই কারণটা হলো স্থূল সূক্ষ্মর অতীত, অর্থাৎ স্বপ্ন বা তার পরবর্তী অবস্থা, সেটাকে কারণ বলা হচ্ছে। তাহলে গীতাতে আমরা দেখেছি কর্তৃত্বাধীন মানুষ তারা কি করছেন? তারা ব্রহ্মকে উপলব্ধি করবার জন্য জীব, প্রকৃতি, পরমেশ্বর এদের মধ্যে মানে পার্থক্য সৃষ্টি করেছেন। এদের মধ্যে যিনি মানে পরমেশ্বর, তিনি হলো জগৎ স্বামী, তিনি। এখানে সেই কথাই বলা হয়েছে। খরং প্রধানম অমৃতাক্ষরং হর খরম আত্মনা বিশতে এক দেব এক তস্যাভিধানাৎ যোজনাৎ তত্ত্বভাবাৎ ভূয়শ্চান্তে বিশ্বময়া নির্বৃত্তি। তাহলে প্রধানম প্রকৃতি কি বলেছে? খরম, খর মানে বিনাশশীল, আর হর মানে এই জীবাত্মা হলেন, তাকে ভোগকর্তাকে এর হর বলা হয়েছে। আর অমৃতাক্ষরম, অমৃতরূপ অবিনাশী, খরা আত্মানু এই বিনাশীল জড় তত্ত্ব।
চেতন আত্মা উভয়কেই এক বলা হচ্ছে, জড় চেতন উভয়। দেব ঈশ্বর, ঈশ্বতে নিজে ঈশ্বতে মানে নিজে শাসনে রাখেন, যিনি শাসন করেন তাকে ঈশ্বর। আর তত্ত্বভাবা তন্ময় হলে অন্তিমে তাকে লাভ করা যায়। এখানে বলা আছে প্রকৃতি ক্ষর অর্থাৎ পরিবর্তনশীলা আর বিনাশশীলা, আর ভোগকর্তা অবিনাশী অক্ষর তত্ত্ব। এটা এই তত্ত্বের কথা গীতার 7 অধ্যায়ের 4-5 শ্লোকে বলা হয়েছে, 15 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলা হয়েছে। ক্ষর এবং অক্ষর, জড় প্রকৃতি এবং চেতন প্রকৃতি। তো ক্ষর মানে কি? এই জাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকৃতি, যেগুলির সৃষ্টি হয়, স্থিতি আছে এবং প্রলয়, মৃত্যু হয়, ধ্বংস হয়, সেগুলিকে প্রকৃতি, এই প্রকৃতিকে আমরা বলছি ক্ষর, বলা হয়েছে। আর অক্ষর চেতন জীব সমুদয়, যে সমস্ত জীব মানে জীবাত্মা এবং পরমাত্মা, পরমাত্মার অংশই জীবাত্মা, পরমাত্মা জীবাত্মা, এগুলো হচ্ছে অক্ষর। তাহলে জ্ঞাতব্য হচ্ছে কি? আমাদের জানা উচিত। কি জ্ঞাতব্য? তত্ত্বগতভাবে তাকে জানা উচিত, দৃঢ় নিশ্চয়ভাবে তাকে জানা উচিত পরব্রহ্মকে, আর এই জীবাত্মাকে, আর জীবাত্মা, পরমাত্মা এবং প্রকৃতিকে, এগুলি আমাদের সম্যকভাবে জানা দরকার। অষ্টধা প্রকৃতির কথা বলা হয়েছে। আর জীবাত্মা, জীবের মধ্যে যে আত্মা, পরমাত্মার অংশ বিশেষ থাকে, সেই আত্মা, তার আমরা পরবর্তীতে দেখছি সেটা কী রকম, মানে ছোট না বড়, কি পরবর্তীতে আমরা সব দেখব। তো এগুলি জানতে গেলে, সেই আমাদের জানতে গেলে কতকগুলি আমরা উদাহরণ আমাদের সামনে আমরা দেখি, দৃষ্টান্ত দেখে সেই পথে বিচার বিবেচনায় অগ্রসর। তিলেষু তৈলং যদি নিব সর্পিরাপ স্রোতস্মরণীয় চাঙ্গি এবং এবাত্মা অহনি আত্মনি কৃচ্ছতে অসৌ সত্যে নৈনং তপসা যো অনুপশ্যতি। তিলেষু তৈলং বিদ্যতে, তিলের মধ্যে তেল আছে। আবার কি বলছে? দধিনী ব সর্পি, আর দধির মধ্যে ঘি আছে। আর কি বলা হচ্ছে? দধির মধ্যে ঘি আছে, আর সূক্ষ্ম নদী আছে, নদীর অন্তঃস্রোত জল আছে। আর অরণ্যতে, অরণ্য মানে কাষ্ঠ, অরণ্যের মধ্যেও অগ্নি আছে। তাহলে আমরা কি দেখছি? তিলের মধ্যে তেল আছে, দেখা যাচ্ছে না। দধিতে সর্পি অর্থাৎ ঘি আছে, দেখতে পাওয়া যাচ্ছে না। সূক্ষ্ম নদী অন্তঃশিলা হয়ে যাচ্ছে, তার তলে দিয়ে জল আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এবং অরণ্য মানে শুকনো, তার মধ্যেও অগ্নি আছে, আমরা দেখতে পাচ্ছি না। এগুলো অব্যক্ত, অদৃশ্য। কিন্তু ওই অরণ্যতে যে অরণ্য দিয়ে কাটে ঘর্ষণ করলে অগ্নি হয়, তখন আমরা বুঝতে পারি। এইরূপ পরমাত্মা আমাদের, তাহলে এগুলি এখন বাহ্য আমরা দেখতে পাই নাকি? তিলের মধ্যে তেল আছে, তিলেষু তৈলম অস্তি, তিলের মধ্যে সমস্ত তিল জুড়েই তেল আছে, তিলের কোনো এক স্থানে নয়। তো তিলের মধ্যে, কিন্তু আমরা দেখতেই পাই না তিলের তেল আছে। তিলকে যদি মন্থন করা যায় তাহলে দেখতে পাওয়া যায়। আবার দধিনী বা সর্পি, দধির মধ্যে সর্পি অর্থাৎ ঘি আছে, দেখতেই পাই না, দই থেকে ঘি হয়। সেই রকম অন্তঃশিলা নদীর মধ্যেও জল আর দেখতে পাই না। আবার কাষ্ঠের মধ্যেও অগ্নি আছে, তাও আমরা দেখতে পাই না। তদ্রূপ এই পরমাত্মা, তিনি বিশ্ব জগতের সব কিছু মধ্যে আছে। মস্থানি সর্বাণী, আমার মধ্যেই সব কিছু আছে, অত তাকে আমরা দেখতে পাই না। যেমন অরণ্যের মধ্যে আগুন আছে, দেখতে পাই না। অন্তঃশিলা নদীর জল দেখতে পাই না। তেলের মধ্যে মানে তিলের মধ্যে তেল দেখতে পাই না। আর দধির মধ্যে ঘি দেখতে। তদ্রূপ হৃদয় কন্দরে, হৃদয় গুহায় অর্থাৎ নাভিমণ্ডল থেকে তার 10 আঙ্গুল উপরে হৃদয় মন্দিরে বা হৃদয় কোঠায়, সূক্ষ্ম স্থানে, সেখানেই তিনি অবস্থান করেন জীবের জীবাত্মা রূপে। এমন গুপ্তভাবে আছেন যে সমস্ত জীবাত্মা যে তার মধ্যে রয়েছে, তার মধ্যে যে শক্তিরূপে পরব্রহ্ম বা পরমাত্মা বা যিনি তার জীবাত্মা রূপে আছেন, আমরা কেউ দেখতেই পাই না।
যেমন এই বাহ্যিক জাগতিক বস্তুগুলোর মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে আমরা দেখতে পাই না, সেই রকম এর মধ্যে গুহার মধ্যে যে পরমাত্মা জীবাত্মা রূপে অবস্থান করছেন তাকে আমরা দেখতে পাই না, কিন্তু সত্যই তিনি সেখানে আছেন। যেমন অরণ্যের মধ্যে কাষ্ঠ আছে, যেমন তিলের মধ্যে তৈল আছে, ঘিয়ের দধির মধ্যে ঘি আছে, অন্তঃশীলার নদীর অন্তভাগে ভিতরের দিকে জল আছে। সেই রকম আমরা আত্মবিদ্যার দ্বারা ব্রহ্মবিদ্যার দ্বারা যিনি হৃদয় গুহায় বর্তমান আছেন তাকে আমরা দেখবার চেষ্টা করি, তপস্যা করি, সাধনা করি। আর যে ব্রহ্মদর্শী শিষ্য ব্রহ্মকে দর্শন করবার জন্য যারা খুব সচেষ্ট হয়ে থাকেন, তিল থেকে যেমন তেল বের করা যায়, কাষ্ঠর থেকে যেমন অরণ্যের থেকে অগ্নি বের করা যায়, সেই রকম তারা তাকে সেভাবে প্রকাশ করে বের করেন। পরবর্তী একটি মন্ত্রে আবার বলা আছে, যো দেব অগ্নৌ যো অপসু যো বিশ্বং ভুবনম আবিশ্য য ঔষধি যো বনস্পতি তস্মৈ দেবায় নমঃ। তাহলে আবার কি বললেন, সেই সর্বশক্তিমান য মানে যিনি, যেই দেব, যিনি য দেব মানে যেই দেব অর্থাৎ সেই পরমাত্মা, অগ্নৌ অগ্নিতে, য অপসু যিনি মানে জলে, য বিশ্বং যিনি বিশ্বভুবনে আছেন, যিনি ঔষধির মধ্যে আছেন, যিনি বনস্পতির মধ্যে আছেন, তস্মৈ দেবায় নমঃ, সেই দেবতাকেই আমি নমস্কার করি। শিষ্য ব্রহ্মদর্শী ব্রহ্ম লাভেচ্ছু জিজ্ঞাসু শিষ্য সেই কথা বললেন যে দেবের মধ্যে অগ্নি আছে, জল আছে, বিশ্ব ভুবন আছে, ঔষধের মধ্যে তিনি আছেন, বনস্পতির মধ্যে আছেন, সব কিছুর মধ্যে বিশ্বের মধ্যে আছেন তিনি, বিশ্বের সব কিছুর মধ্যে, সেই দেবকেই আমি প্রণাম করি। তারপরে বলা হলো এখন জ্ঞানী মহাপুরুষের অনুভূতির কথা জানিয়ে পরমাত্ম জ্ঞানের লাভের দৃঢ়তা সম্বন্ধে বলছেন। এখানে কি বললেন যে মহাজ্ঞানী মহাজন যিনি, তিনি তার অনুভূতির দ্বারা পরব্রহ্মকে পরমাত্মাকে উপলব্ধি করে এসেছেন। ফলে পরমাত্মা জ্ঞানের যে দৃঢ়তা তিনি যে সব নিশ্চিতভাবে দর্শন করেছেন, নিশ্চিতভাবে উপলব্ধি করেছেন, তাকে মানে তার সম্বন্ধে দৃঢ়তা সম্বন্ধে তিনি বলেছেন কীরকম, বেদাহমেতং পুরুষ মহান্তম মহান্তম আদিত্য বর্ণং তমসু পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে অয়নায়। তিনি পান করেন বেদাহমেতং পুরুষ মহান্তম, তিনি সেই মানে ব্রহ্মদর্শী বলছেন বেদাহমেতং পুরুষ মহান্তম, আমি সেই মহান্ত বেদান্ত মানে অবিদ্যার অন্ধকারাতীত, অর্থাৎ যিনি বেদকে যিনি জানেন সেই মহান আদিত্যবর্ণ সূর্যবর্ণ আদিত্যবর্ণ স্বয়ং প্রকাশ স্বপ্রকাশ স্বয়ংভূ সেই মহাপুরুষকে, সেই পরম পুরুষকে আমি জানি। বেদাহমেতং পুরুষ মহান্তম আদিত্যবর্ণং তমসু পরস্তাৎ, সেই বেদান্ত পুরুষ মহাপুরুষ যিনি বেদ স্বরূপ, অজ্ঞান স্বরূপ নয়, অবেদ যিনি নয়, তাকে জেনেই এই আদিত্যবর্ণ সেই তাকে জেনেই কি করা যায়, তাকে জেনেই মৃত্যুকে অতিক্রম করা যায়, তাছাড়া অন্য কোনো পথ নেই। এই কথা বললেন। কি বললেন? কোনো জ্ঞানী মহাপুরুষ বলছেন যিনি মহান অপেক্ষা মহান, অর্থাৎ যে মহান্ত মানে মহান হতেও মহান, সেই আদিত্যবর্ণ সূর্যবর্ণ তমসা পরসা, তমসার অতীত, সেই তাকে জেনেই মৃত্যুকে লঙ্ঘন করা যেতে পারে, মৃত্যু হতে অন্য পথ নেই। এমনিভাবে তার সম্বন্ধে প্রার্থনা বলা হচ্ছে। আরও কি বললেন? সহস্র শীর্ষ পুরুষ পুরাণ, সহস্রীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিং বিশ্বত পৃষ্ঠা অত্র তিষ্ঠা দশাঙ্গুলম। কি বললেন? সহস্র শীর্ষা পুরুষ,
সহস্রাক্ষ সহস্রপাত স্বভূমিং বিশ্বত বৃত্তা অত্যতিষ্ঠা দশাঙ্গুলম। আর কি প্রার্থনা করলেন উপলব্ধি করে, যিনি পরম পুরুষ, তার সহস্র সহস্র শীর্ষ, তার মানে অনন্ত, তার শির মস্তক, আর অনন্ত সহস্র অক্ষ মানে অনন্ত তার চক্ষু, আর পাদ সহস্র পাদ, তার অনন্ত পা, অনন্ত পদ, আর তিনি স্বভূমিং বিশ্বত বিদ্যা অত্যতিষ্ঠ ধরম। আর তিনি কি করছেন, তিনি সম্পূর্ণ জগৎকে যিনি আবৃত্ত করে পরিব্যাপ্ত আছেন, আর তিনি কি বললেন, নাভির ঊর্ধ্বে দশাঙ্গুলম বৃত্তাতিষ্ঠ অতিষ্ঠ দশাঙ্গুলম, অর্থাৎ নাভির ঊর্ধ্ব দেখে হৃদয়ে দশাঙ্গুল মানে ব্যাপী জায়গা উপরে হৃদয় যে গুহা আছে, সেই হৃদয় গুহায় তিনি অবস্থান করেন। অত্রতিষ্ঠ দশাঙ্গুল, সেখানেই তিনি এই দশাঙ্গুল স্থানের মধ্যেই তিনি অবস্থান করেন। তাহলে নাভিমণ্ডল থেকে উপরে ঊর্ধ্ব দিকে 10 আঙ্গুল স্থানে সেটাকে হৃদয় গুহা বলা হচ্ছে। সেই হৃদয় গহ্বরে তিনি বিরাজ করেন, আর ধর্মের তিনি একমাত্র, তিনি আশ্রয়। সর্বত পানি পাদং তৎ সর্বত শিরমুখং সর্বত শ্রুতিমান লোকে সর্বম আবৃতা তিষ্ঠতি। এটি গীতাতেও আছে। সর্বত, আজকে প্রণাম মন্ত্র করা হয়েছে, সর্বত পানি পাদং তৎ সর্বত শিরমুখম সর্বত শ্রুতিমান লোকে সর্বম আবৃত তিষ্ঠতি। তাহলে কি, সর্বত পানি পাদং তৎ, তার সেই পরব্রহ্ম, সেই দেবতার সর্বত পানি পা, সর্বত তার হাত এবং পা, সর্বত শিরমুখম সর্বত, সব দিকেই, 10 দিকে নয়, সমস্ত দিকেই, সব দিকেই শির এবং মুখ তার সব দিকেই, সর্বত শ্রুতিমান লোকে সমস্ত দিকেই তার মানে চক্ষু না শ্রুতি কর্ণ আছে, আর সর্বম আবৃত তিষ্ঠ, সমস্ত আবৃতভাবে তিনি এখানে তিষ্ঠিত। এইভাবে তার অনেক কথা তিনি কেমন সেই সময় বললেন যে পরম পুরুষ যিনি সর্বত সব দিকে, সর্বত শ্রুতিমান লোকে সর্বম আবৃত তিষ্ঠতি, সব দিকেই তার চোখ, সব দিকে হাত পা, সব দিকেই। তাহলে তিনি কি করে, এত বড় জিনিস, তিনি কি করে সেই নাভিমণ্ডলের ঊর্ধ্বে 10 আঙ্গুলের হৃদয় গুহায় তিনি কি করে থাকতে পারেন? অনরূয় অনিয়ান মহত মহিয়ান আত্মা গুহায়াং নিহিত অস্য যন্ত তমক্রতুং পশ্যতি বীতশ্রোগ ধাতু প্রসাদন মহিমান্বিষম। তাহলে অনর অনিয়ান, অর্থাৎ তিনি অনুর থেকেও অনু, অর্থাৎ সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, আর মহত মহিয়ান, মহান থেকেও অতি মহান, অর্থাৎ বৃহৎ থেকেও, বিরাট থেকেও অতি বিরাট। নিহিত গুহায়াং যন্ত, অর্থাৎ জীবের মনুষ্য প্রাণীর সেই গুহার মধ্যে তমক্রতুং পশ্যন্তি। তমক্রতুং পশ্যন্তি মানে, পশ্যতি মানে কি, তমক্রতুং মানে সংকল্পরহিত, কি বলছে, পশ্যতি তাকে দেখা যায়, অক্রতুং, আর ঈশম পরমেশ্বরকে, তার মহিমাকে, পশ্যতি মানে অবলম্বন করা, দেখা যায়, বীতশোক, আর সর্বপ্রকার শোক, এই তাকে যদি দেখা যায় তাহলে সর্বপ্রকার শোক মুক্ত হওয়া যায়। তাহলে তিনি যে হৃদয় গুহার কথা আগের মন্ত্রে বলা হলো, প্রার্থনায় বলা হলো, আর তিনি সেখানে বলে অনর অনিয়ান, অর্থাৎ অনু মানে বিন্দুর মতো সূক্ষ্ম, মানে যার মানে অবস্থান আছে কিন্তু কোনো প্রসার বা বিস্তার নেই, সেই রকম অনু, অর্থাৎ অতি ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে তিনি ক্ষুদ্র, সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, আবার মহৎ থেকে মানে বিরাট থেকে, মহৎ থেকে মহিয়ান, এই রকম যিনি, যার সম্বন্ধে বা তিনি ছোট থেকে অতি ছোট এবং বিরাট থেকে অতি বিরাট। তাহলে এই রকম পরমাত্মা তিনি কি করে ওই সেই হৃদয় গুহায়
কুটিরে স্বল্প একটু স্থানের মধ্যে কি করে থাকতে পারেন? পরব্রহ্ম পরমাত্মা সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু, যেমন তিনি সূক্ষ্ম স্বরূপ, তিনি সেরকম বিরাট থেকে বিরাট। আর পরমেশ্বর পরম করুণায় মানুষ, সেই মানুষের হৃদয় কুন্দরে তিনি বিরাজ করেন। আর ভগবানের মহিমা সর্ববিধ পরমেশ্বর অবগত হলে চিরতরে সেই দুঃখ সাগর থেকে মুক্তি লাভ করতে পারে মানুষ। তার মধ্যে হৃদয় গুহায় ভগবান আছেন, যিনি জলের স্থলে অন্তরিক্ষ অন্তরে সর্ববিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি আছেন, তিনি আবার হৃদয় গুহাতেও আছেন, সর্বত্রই তিনি আছেন, কোনো স্থানে বাদ নেই। তাহলে জীবাত্মার মধ্যে আছে সেই জীব, সে মানুষ, তার অন্তরের মধ্যেই সেই তিনি আছেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আর বিরাট থেকে বিরাট। তো মানুষ তাকে দেখতে পায় না। আগের মন্ত্রে আমরা বললাম যে তিলের মধ্যে তৈল আছে দেখা যায় না, দধির মধ্যে ঘৃত আছে দেখা যায় না, এমনি করে মানে যে নদী শুকিয়ে গিয়েছে, অন্তঃশিলা হয়েছে, তার অন্তরে জল আছে দেখা যায় না। আবার অরণি অর্থাৎ কাঠের মধ্যে অগ্নি আছে, তাকে দেখা যায় না। কিন্তু প্রমাণ করে তিল, সমস্ত তিল ব্যাপী তৈল আছে, তেল বের করা যায়, দধির থেকে ঘৃত বাইর করা যায়। আর অরণি কাষ্টে কাষ্টে ঘর্ষণে সেখানে তাকে অগ্নিও বার করে। তাহলে এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি সর্বত্র ব্যাপী আছেন, তিনি আবার জীবের হৃদয় গুহায়, ওই সামান্য একটু গুহার মধ্যে তিনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্মাতি সূক্ষ্ম অব্যক্ত অবস্থায় আছেন। যে ভক্ত তাকে সাধনার দ্বারা, ঐকান্তিক ভালো প্রেম প্রীতি ভক্তির দ্বারা, পূজনের দ্বারা তাকে জানতে পারেন, তিনি এই সংসার দুঃখ হতে মুক্তি লাভ করেন, তিনি আনন্দ লাভ করেন। তারপরে আরেকটি মন্ত্র, এই মন্ত্রটি গীতাতেও আছে, অন্য উপনিষদে আগের দিন করা হয়েছে। দাস অপর্ণা সযুজ্জা সখায়া সমানং বৃক্ষ পরিসজ্জাতে তয়োর অন্ন পিপুলং সাদবত্ত অসন্ন অভিচাকশীতি। তাহলে এখানে আমরা গীতাদি গ্রন্থ আমরা দেখেছিলাম যে অশ্বত্থ বৃক্ষের বর্ণনা আমরা গীতায় পড়েছি। সেখানে এই শরীরকে আমরা বলা হয়েছে অশ্বত্থ বৃক্ষ। জীবাত্মা পরমাত্মা দুটি পক্ষী ওই অশ্বত্থ বৃক্ষেই বাস করে। সেই পক্ষী দুটি স্বভাব, একটা পরমাত্মা পক্ষী আর একটা জীবাত্মা পক্ষী। এই পরমাত্মা আর জীবাত্মা দুটি ওই অশ্বত্থ বৃক্ষে যেমন মানে ঝুড়িগুলি দুটি মূল আছে, তদ্রূপ এই জীবাত্মা আর পরমাত্মায় দুটি পক্ষী। ওই মানে আমাদের জীবদেহের মধ্যে যে জীবদেহে যে গুহা, হৃদয় গুহা আছে এবং স্থূল দেহ আছে, এই সমস্ত জীবাত্মার মধ্যে জীবাত্মা পরমাত্মাকে, এখানে জীবাত্মা তথা পরমাত্মাকে পক্ষী রূপে দেখা হয়েছে। এই পক্ষী নিরাকার নির্গুণ ব্রহ্ম, শুধু দেখে, কোনো কিছু খায় না। আর জীবাত্মা পক্ষীটি তিনি সব কিছু ভোগ করেন। পরমাত্মা তিনি পরমাত্মা পরব্রহ্ম, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক ঐশ্বর্য, অনেক সৃষ্টি করেছেন। এবার অনেক 6 রকম ঐশ্বর্যের কথা, অষ্টগুণের কথা আগে বলা হলো। তো এত তৈরি করেছেন, আর জীবাত্মা সেগুলি ভক্ষণ করছে, আনন্দ করছে, ভোগ করছে জীবাত্মা। আর এই ভোগ করতে করতে তারা কি হয়, অনেকে নানা রকমভাবে ঐশ্বর্যকে ভোগ করছে, ঈশ্বরকে ভুলে গিয়েছে, পরমাত্মাকে ভুলে গেছে, যিনি এই ঐশ্বর্য ভোগাদি তৈরি করেছেন, যিনি মানুষের সামনে রেখেছেন, তাকে ভুলে গিয়েছেন। আর ভুলে গিয়ে তারা জন্মচক্রে বারবার যাতায়াত করছেন, ঘোরাঘুরি করছেন। আর পরমাত্মা পাখিটি শুধু দেখছেন মানবের কি দশা।
এক একজন সত্য রজতম তিনটি গুণের দ্বারা তিন রকম মানুষ তিনভাবে এই পৃথিবীতে জড়া জীর্ণ হয়ে ঈশ্বরকে লাভ করছে, কেউ বা দুঃখ নিয়ে আছে। এমনিভাবে আমাদের ঈশ্বর পরমতত্ত্ব সব কিছু বর্ণনা করতে করতে আরেকটি মন্ত্রে আমরা এসেছি, ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকং নেমা বিদ্যুৎ ভান্তি কুত অয়ম অগ্নি তমেব ভ্রান্ত মনুভাতি সর্বং তস্য ভাষা সর্বমিতি। এখানে বলছে ন তত্র সূর্য ভাতি, সেখানে পরমাত্মা যিনি পরমাত্মা পরব্রহ্ম সম্বন্ধে পরমেশ্বরের নিকট মানে কি পরমেশ্বরকে সূর্য তাকে আলো দিতে পারে না, সূর্য তাকে প্রকাশ করতে পারে না, চন্দ্র তাকে পারে না, আর বিদ্যুৎ তো পারেই না। আর তাহলে কুত অগ্নি কিভাবে তাকে প্রকাশ করবে? তিনি যদি নিজ তমেব ভ্রান্ত ভান মনুভাতি সর্বম, তাহলে তমেব ভ্রান্ত মনুভাতি, সেই আত্মার প্রকাশ করতে গেলে কি করতে হবে? তমেব, তাকেই ভ্রান্ত মনুভাতি সর্বম, তাহলে কি হবে? যে সূর্য যাকে প্রকাশ করতে পারে না, আর সেখানে সূর্যের আলো সূর্যা আকাশে আলোতে যদি মানে জোনাকি অর্থাৎ খদ্যোত মানে জোনাকি সূর্য যখন থাকে জোনাকির আলো কি দেখা যায়? বা চন্দ্রের রাত্রিতে খদ্যোত বা জোনাকির আলো কি দেখা যায়? দেখা যায় না। তদ্রূপ বলে যে চন্দ্রমা, গ্রহ, তারকা, নক্ষত্র, বিদ্যুৎ, সূর্য এরা কেউই ভগবানকে পরমাত্মাকে প্রকাশ করতে পারে না। তিনি নিজে প্রকাশিত হলেই তা প্রকাশ করে। অর্থাৎ সূর্যের মধ্যে যে প্রকাশ শক্তি, যে আলোক শক্তি, রশ্মি শক্তি, তা পরমাত্মারই, আর চন্দ্রের মধ্যে বিদ্যুতের মধ্যে আছে তা সমস্ত পরমাত্মারই। অতএব আমাদের যথার্থ সত্য স্বীকার করতে হবে যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কর্তা পরম জ্যোতিষ্মান, তিনি শত শত নয় অনন্ত সূর্য যাকে আলোকিত করতে পারে না, অনন্ত মানে নক্ষত্র যাই করতে পারে না, বিদ্যুৎ শক্তি যাই করতে পারে না, সেই জ্যোতিষ্মান তিনি নিজেই সব প্রকাশিত, স্বাভিমান নিয়ে তিনি সম্যক রূপে উদ্ভাসিত হলেই তিনি প্রকাশিত হন, তাছাড়া তাকে কেউ করতে পারে না। এই ব্রহ্মতত্ত্বের কথা আমরা একটার পর একটা শুনলাম। এখন এই তত্ত্বের কথা মানে কি? যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরৌ তস্যে কৈতা ঝাঁচা প্রকাশান্তে মহাত্মন। তাহলে এই শ্বেতস্বর উপনিষদের ঈশ্বর কি, পরমেশ্বর কি, জগৎ কি, প্রকৃতি কি, জীবাত্মা কি, তার সম্বন্ধে আলোচনা হলো, আর সেই ঈশ্বরের মহিমা কীর্তনও করা হলো। এখন বলছে যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যে কৈতা ঝাঁচা প্রকাশান্তে মহাত্মন। কি বললেন? যস্য মানে দ্বার, দেবে মানে পরম দেব পরমেশ্বরে, পরা মানে পরম, ভক্তি যারা আছে তথা তদনুরূপ দেবে পরমেশ্বরের তথা তদ্রূপ পরমেশ্বরকে যেভাবে ভক্তি শ্রদ্ধা করে করতে হয়, তদ্রূপ গুরু মানে গুরুতে, প্রত্যেকের যে নিজের গুরু আছে সেই গুরুর ব্রহ্ম মানে বিষ্ণু, গুরুদেব, মহেশ্বর বলা আছে, সেই গুরুকেও পরমাত্মাকে যেরকম ভক্তি শ্রদ্ধা করতে হয় গুরুদেবকেও সেই রকম যদি করা যায়, তাহলে সেই মহাত্মন তিনি মানে পরমেশ্বরকে লাভ করতে পারবেন, গুরুকেও লাভ করতে পারবেন। সেই সাধকের পরমা ভক্তির দ্বারা পরমাত্মা তত্ত্ব, জীবাত্ম তত্ত্ব শুধু নয়, পরমাত্মাও শুধু নয়, এবং মানে গুরুতত্ত্ব অর্থাৎ গুরুকে জেনে পরমাত্মাকে জেনেই তিনি শ্রদ্ধাবান আর ঈশ্বর কৃপাবান হন আর ভক্তিমান হন। এইভাবে তিনি সেই শিষ্য নিজের গুরুতে যেমন পরব্রহ্ম সেইরূপ, পরব্রহ্ম গুরু আর ব্রহ্ম অভিন্ন, গুরুর ব্রহ্ম আর গুরুর বিষ্ণু, গুরুর মহেশ্বর, তেমনি গুরুর পরম ব্রহ্ম, গুরু আবার পরম ব্রহ্ম, অঙ্কারও মূর্ত সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপ নেই, অঙ্কার স্বরূপ তিনি, অঙ্কার ও মূর্ত সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপ নেই। তাই অঙ্কার রূপ মানে স্বরূপ
পরব্রহ্ম স্বরূপ তিনি, সেই গুরু কৃপা লাভ হলে এই জন্মের মনুষ্যের যাওয়া আসা সমস্ত, তার যাওয়া আসা কি সমস্ত মানে ঘুচে যায়, আর মানুষ তার চরম পেলে পড়েই আর তার যাওয়া আসা হয় না, তিনি পরমাত্মার সঙ্গে মিলে যান, ভক্তের সঙ্গে ভগবান এক হয়ে যান। এখানে একটি মানে উপনিষদ সম্বন্ধে জার্মান দার্শনিক শোপেনহাওয়ারের একটি কথা আমাদের উল্লেখ না করলেই হয়। উপনিষদ সম্বন্ধে জার্মান দার্শনিক শোপেনহাওয়ার বলেছেন, উপনিষদ ব্যতীত সারা পৃথিবীতে হৃদয়ের উন্নতি বিধায়ক আর কোনো গ্রন্থ নাই, বিশ্বে বাজার আর কোনো গ্রন্থ নাই। জীবকালে উহা আমাকে সান্ত্বনা দিয়েছে, মৃত্যুকালেও উহাই আমাকে শান্তি দিবে, এই কথা জার্মান দার্শনিক। তাহলে উপনিষদ পাঠ সেটা উপনিষদ পাঠ আমাদের এখানে শেষ হলো। এই উপনিষদকে তিনি বললেন এই রকম গ্রন্থ, হৃদয় গ্রন্থ, মানবকে নিজেকে স্বরূপ জানবার জন্য, পরমাত্মাকে জানবার জন্য এই রকম পৃথিবীতে আর কোনো সম্প্রদায়ের কোনো গ্রন্থ নাই, একমাত্র উপনিষদই, সেটা জার্মান দার্শনিক শোপেনহাওয়ার বললেন। ওম অসদো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময় আবির্ময়ে ধি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম ত্বমেব মাতা চ পিতা ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব সর্বং মম দেব দেব। সাদা মধ্যে